আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। এখন আমরা পড়ব চট্টগ্রাম বোর্ড 2023 8 নং ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 এবং 9.2। এর আগে আমরা সমাধান করেছি চট্টগ্রাম বোর্ডের 7 নং প্রশ্ন। তাহলে এখন দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু a এবং cot থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু b দেওয়া আছে। তাহলে ক নম্বরে বলছে sin a প্লাস 4/5 হলে sin a ইজ ইকুয়াল টু 4/5 হলে tan a এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো যখন a হলো সূক্ষ্মকোণ। আর খ নম্বরে দেওয়া আছে b ইজ ইকুয়াল টু রুট 2 cos থিটা হলে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু রুট 2 cot থিটা। এবং গ নম্বরে দেওয়া আছে a বাই b ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি। ক নম্বরে কি দেওয়া আছে sin a ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 4/5। sin a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/5। sin থিটা সমান আমরা কি জানি? sin থিটা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ। এবং দেখো এই জায়গায় কি দেওয়া আছে a হলো সূক্ষ্মকোণ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকা করে নিলাম। তাহলে ধরো এটা হলো b, এটা হলো c, এটা হলো a। কি বলছে? a হলো সূক্ষ্মকোণ বলছে। তাহলে এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সাথে যে বাহু থাকে এটাতে কি বলে? ভূমি। আর বিপরীত বাহু কি বলে? লম্ব। তাহলে লম্ব কত হবে? 4 এবং অতিভুজ কত হবে? 5। তাহলে ab মানে ভূমি কত হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে গোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কয়ার মানে এবি অতিভুজ স্কয়ার এস স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বা এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বা এসি ইজ ইকুয়াল টু, দেখো এই জায়গায় এবির মান কত? এবির মান তো নাই। এবির মানটাই তো আমার বাইর করতে হবে। তাহলে এবির মান আমরা বাইর করবো এসি স্কয়ার। দেখো এবি সমান তাহলে আমরা কি লিখতে পারি? এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার মাইনাস এসি। এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার বা AB is equal to root over AC square minus BC square। সুতরাং AB সমান তাহলে আমরা কত লিখতে পারি? AC এর মান কত? AC এর মান কত? 5 স্কয়ার আর BC এর মান কত? 4 স্কয়ার। তাহলে দেখো কত হয় এই জায়গায়? 5 স্কয়ার মানে কত? 25 মাইনাস 16। 25 থেকে 16 বাদ দিলে হয় 9। 9 রুট ওভার 9 এর রুট করলে কত হয়? 3। তাহলে আমরা ভূমির মান কত পেলাম? 3। ভূমির মান কত পেলাম? 3। তাহলে আমার কি কার মান বের করতে হচ্ছে? tan থিটা। tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। tan থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে tan a ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত এই জায়গায়? লম্ব হলো 4 আর ভূমি কত? 3। তাহলে এটাই তো আমার आंसर। আশা করি ক নম্বরটা বুঝতে পারছো। খ নম্বরে কি দেওয়া আছে দেখো। খ নম্বরে দেওয়া আছে b is equal to root 2 cos theta হলে প্রমাণ করো যে a is equal to root 2 cot theta। root 2 কি? cot theta। তাহলে root 2 cot theta প্রমাণ করতে বলছে। তাহলে b এর মান কত দেওয়া আছে? b এর মান দেওয়া আছে cot theta minus cos theta। খ নাম্বার cot theta minus cos theta is equal to কি দেওয়া আছে? b।
এটা ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, আমাদের কি প্রমাণ করতে বলছে? বি ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা। রুট টু কি? কস থিটা। কস থিটা হলে প্রমাণ করতে বলছে এ ইজ ইকুয়াল টু কত? রুট টু কট থিটা। রুট টু কট থিটা এটা প্রমাণ করতে বলছে। আর এটা হলো দেওয়া আছে বির মান, এটা দেওয়া আছে। তাহলে দেখো বি ইজ ইকুয়াল টু প্রশ্ন মতে বি ইজ ইকুয়াল টু কত? রুট টু কস থিটা। আর বির মান কত? কট থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা। এটা মাইনাস আছে, এবার সাথে কি হবে? প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা প্লাস কস থিটা, বা কট থিটা ইজ ইকুয়াল টু কত হয়? এই জায়গা থেকে কি কমন যায় দেখো তো? এই জায়গা থেকে কমন যায় কস থিটা। কস থিটা যদি কমন নেই তাহলে কত থাকে? রুট টু প্লাস ওয়ান। বা কট থিটা সমান কট থিটা, এটা কি কস থিটা গুণ আছে, এবার সে কি হবে? ভাগ। কট থিটা ইজ ইকুয়াল টু কট থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান। বা কট থিটা সমান কি জানি? কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু কত? রুট টু প্লাস ওয়ান। এখন দেখো ভাগ থাকলে কি হয়? গুণ। তাহলে আমরা গুণ করব cos থিটা বাই sin থিটা ইনটু 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু দেয়া আছে রুট টু প্লাস ওয়ান। বা cos থিটা উঠে গেলে কত হয়? 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান। ব্যস্ত অনুপাত মানে হলো বিপরীতকরণ করবে। বিপরীতকরণ করলে নিচেরটা যায় উপরে, উপরেরটা আসে নিচে। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট টু প্লাস ওয়ান। ওয়ান গুণ থেকে আসলো, ওয়ান হলো নিচে ওয়ান ছিল, এটা উপরে গেছে, আর নিচে আসছে টু প্লাস রুট টু প্লাস ওয়ান। তাহলে এটা বিপরীতকরণ করণ করে বিপরীতকরণ করে। বা এখন আমরা কি লিখতে পারি দেখো? বা সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি? রুট টু মাইনাস ওয়ান, আর হলো রুট টু প্লাস ওয়ান তো আগে থেকে ছিল, উপরে কি অতিরিক্ত রুট টু মাইনাস ওয়ান নিছি, তাহলে রুট টু মাইনাস ওয়ান দিলাম। এই যে কিসের সূত্র হচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান, আর নিচে হলো টু রুট রুট টু হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা সাইন থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হয়? রুট টু মাইনাস ওয়ান, নিচে হলো টু মাইনাস ওয়ান। বা সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান। দেখো আমাদের কি প্রমাণ করতে হচ্ছে? কট নিয়ে আসতে হবে। তাহলে আমরা কট দ্বারা উভয়পক্ষ গুণ করি। সাইন থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান কট থিটা। উভয়পক্ষকে কি দ্বারা গুণ করছি? কট দ্বারা গুণ করছি। উভয়পক্ষকে কট দ্বারা গুণ করি। পক্ষকে কট দ্বারা গুণ করে, কট থিটা দ্বারা গুণ করে উভয় পক্ষকে কট থিটা দ্বারা গুণ করছি। তাহলে সাইন থিটা ইন্টু কট থিটা ইজিক্যাল টু কট দিয়ে রুট টু রে গুণ করলে রুট টু কট থিটা, আর মাইনাস ওয়ান দিয়ে কট থিটা গুণ করলে হলো মাইনাস কট থিটা। বা সাইন থিটা কট থিটা সমান কি জানি? কস থিটা বাই সাইন থিটা ইজিক্যাল টু রুট টু কট থিটা মাইনাস কট থিটা। সাইন উঠে যায়,
তাহলে কি থাকে সাইন সাইন উঠে গেলে তো থাকে হলো cos থিটা বা cos থিটা ইজ ইকুয়াল টু √2 cot থিটা মাইনাস cot থিটা বা এটা মাইনাস আছে এই বিষয়ে আসে কি হবে প্লাস তাহলে হয় cot থিটা ইজ প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কত √2 cot থিটা cot থিটা প্লাস cot থিটা cos থিটা সমান কি এই জায়গায় আছে a সুতরাং a ইজ ইকুয়াল টু √2 cot থিটা এটাই তো আমার প্রমাণ করতে হচ্ছে এটা হলো প্রমাণিত আশা করছি খ নম্বর অঙ্কটা বুঝতে পারছো গ নম্বরে কি প্রমাণ করতে বলছে গ নম্বরে প্রমাণ করতে বলছে গ নম্বরে প্রমাণ করতে বলছে a বাই b গ নম্বরে বলছে a বাই b ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 2 প্লাস √3 আর কত দেয়া আছে 2 মাইনাস √3 তাহলে দেখো এর মান কত দেয়া আছে cot থিটা প্লাস cos থিটা আর b এর মান কত দেয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 আর কত 2 মাইনাস √3 বা যোজন বিয়োজন করলে কি হয় cot থিটা প্লাস cos থিটা নিচেও তাই লেখো cot থিটা প্লাস cos থিটা যোজন মানে যোগ তাহলে উপরেরটার সাথে যোগ করো cot থিটা মাইনাস cos থিটা আর নিচে কত মাইনাস cot থিটা প্লাস cos থিটা একইভাবে 2 প্লাস √3 আর নিচে কত 2 মাইনাস √3 তাহলে যোজন মানে যোগ করো তাহলে নিচেরটা যোগ করতে হবে প্লাস 2 মাইনাস √3 আর বিয়োগ মাইনাস 2 প্লাস √3 যোজন বিয়োজন করে বিয়োজন করে তাহলে দেখো এই যে কি বাদ যায় cos থিটা বাদ এই যে cot থিটা বাদ তাহলে উপরে কি থাকে 2 cot থিটা আর নিচে কি থাকে 2 cos থিটা আর এই জায়গায় কি থাকে √3 আর √3 বাদ 2 মিলে কত হয় 4 আর নিচে কত হয় 2√3 কারণ 2 উঠে যায় এই জায়গায় 2 উঠে দিলে উপরে কত থাকে cot থিটা আর নিচে কত থাকে cos থিটা আর এই জায়গায় 2 দিয়ে 4 দিয়ে কাটলে হয় 2 তাহলে উপরে হয় 2 নিচে হয় 3 তারপর দেখো cot থিটা সমান আমরা কি জানি cot থিটা সমান জানি cos থিটা বাই sin থিটা নিচে কি আছে cos থিটা ইজ ইকুয়াল টু কত 2 বাই √3 বা থাকলে কি হয় গুণ তাহলে cos থিটা বাই sin থিটা ইনটু 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 2 বাই √3 তাহলে cos উঠে যায় বা 1 বাই কত হয় 1 বাই sin থিটা বা 2 বাই √3 দেখো 1 বাই sin থিটা সমান আমরা কি জানি cosec থিটা বা cosec থিটা ইজ ইকুয়াল টু কত 2 বাই √3 বা cosec কত ডিগ্রির মান 2 বাই √3 cosec 60 ডিগ্রির মান হলো 2 বাই √3 60 ডিগ্রি তাহলে ওই পক্ষে cosec উঠে গেল থিটার মান কত বাড়াইলো থিটার মান বাড়াইলো 60 ডিগ্রি তা 60 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ সুতরাং এটা হলো গ্রহণযোগ্য আর এটা হলো অ্যান্সার তাহলে আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা শেষ করলাম তাহলে চট্টগ্রাম বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন শেষ হলো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ আবারও জাগরণ স্টাডি পয়েন্ট থেকে সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম